Gastronomic feature. According to six, দিলাম এত শেপ 25-এ আমরা কি করেছি জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ করেছি আমাদের কাস্টমার কোড একটু ক্লাস কি নন প্রিমিটিভ ডাটা টাইপ নিয়ে রেখেছিলাম প্রিমিটিভ এর মধ্যে সিং নাম্বার বুলিয়ান আর আইডেন্টিফাইড ও সিম্বল দিয়েছে আর নন প্রিমিটিভ এর মধ্যে অবজেক্ট আর ফাংশন দিয়েছে তাহলে এবার আমার মনে হয় ডাটা টাইপস দেখলে অপারেটর দেখা উচিত হ্যাঁ আমি আজকে অপারেটর আজকে প্রথমে আমি হচ্ছে গিয়ে একটা ফোল্ডার নিচ্ছি এই 24 এর জায়গায় 25 হচ্ছে এপ্রিল মাস এপ্রিল মাসের 19 তারিখ 2026 সাল আজকের ফোল্ডারটা আমি ইউজ করে ওখানে করে ফেলি ফাইল নিয়ে নিই ফাইলের নাম নেব হচ্ছে ইন্ডেক্স ডট জেএস এরকম কিছু ঠিক আছে সবকিছু তাহলে এখানে আমরা আজকে কি নিয়ে কাজ করবো ডাটা টাইপ নিয়ে কাজ সরি অপারেটর নিয়ে কাজ করবো অপারেটর হচ্ছে চিহ্ন যেমন বলতে পারেন আমরা হচ্ছে গিয়ে বাংলা ভাষার সাথে আকার রসিকার দীর্ঘিকার এরকম কিছু চিহ্ন ব্যবহার করে শব্দটার বা অক্ষরটার স্পেলিং এ পাল্টে দিই তাই না? বা অঙ্কের ভেতরে প্রচুর অপারেটর থাকে অঙ্কের ভিতরে যোগ বিয়োগ গুণ আরো অনেক চিহ্ন থাকে সাইন থিটা কস থিটা পাই প্রচুর চিহ্ন থাকে এক এক চিহ্নের একটা তো যেহেতু আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছি জাভা স্ক্রিপ্ট তো জাভা স্ক্রিপ্টটা হচ্ছে গিয়ে আপনার অপারেটর থাকে তার চিহ্ন থাকে এই অপারেটর বা চিহ্নগুলো একটা একটা করে চলন চিহ্ন প্রথমে যে অপারেটর আছে এখানে অপারেটর দেখাইতে চাচ্ছি মাল্টিপল এসে দেখা এখানে যে অপারেটরটা দেখাইতে চাচ্ছি এটার নাম দিচ্ছে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর হ্যাঁ এখানে অপারেটর মধ্যে জাভা স্ক্রিপ্টের মধ্যে যেটা আছে প্লাস প্লাস মানে হচ্ছে অ্যাডিশন বলতে পারেন মানে হচ্ছে যোগ করা অ্যারিথমেটিক অপারেটর গুলা কোনগুলো একটু বলি যেগুলো হচ্ছে অঙ্ক করতে কাজে লাগে বেশি হ্যাঁ যেমন হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হচ্ছে বিয়োগ এটার নাম হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভাষায় বলতে পারেন সাবস্ট্রাকশন মানে হচ্ছে দিয়ে বিয়োগ করা আমার চিহ্ন দিয়ে বোঝায় হচ্ছে গুণ করা হ্যাঁ আমি একবারে টাইপ করে ফেললাম এআই হেল্প নিয়ে স্টার চিহ্ন মানে হচ্ছে কি একটা
এখানে গুণের কাজ করে স্টার, হ্যাঁ। গুণের কাজ বলতে হচ্ছে কি আপনার মাল্টিপ্লিকেশন। আমরা তো অঙ্ক করেছি কম বেশি, আমরা চিনি গুণ চিহ্ন কোনটা। এখানে আর বেশি কথা না বলি, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, এটা ভাগের কাজে ইউজ হয়, হ্যাঁ। এটা দিয়ে আমরা যখন ভাগ করবো তখন ফরওয়ার্ড স্ল্যাশ এই চিহ্নটা ব্যবহার করবো। আর ডাবল স্ট্যাক, এটা দিয়ে মিন করা হচ্ছে এক্সপোনেনশিয়েশন। এটার মানে হচ্ছে কি আপনার এক্সপোনেনশিয়েশনের মানে হচ্ছে কি আপনার পাওয়ার, যেমন 2 to the power 3, 3 to the power 4, এগুলো হচ্ছে কি আপনার কি এক্সপোনেনশিয়েশন। এক্সাম্পল যদি দেখি কিভাবে দেখা যায়, আমরা জাভাস্ক্রিপ্টের এক্সাম্পল দেখার জন্য এখানে টার্মিনালে কনসোল লগে প্রিন্ট করে দিতে পারি, অথবা যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে গিয়ে ব্রাউজারের, মনে করেন একটা ব্রাউজারে গেলাম, যে কোনো একটা পেজ খুললাম, সমস্যা নেই, রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে গেলাম, এখানে কনসোল একটা option আছে, তাই না, এই যে কনসোল, এখানে আমরা চাই জাভাস্ক্রিপ্ট কোড রান করে দেখতে পারি। এই কনসোলটা কেন তৈরি হয়েছে, এটা যারা আমরা ডেভেলপার আছি সেই ডেভেলপাররা যাতে নিজেরাই কাজ করতে পারি, সেজন্য হচ্ছে কি আমরা এই কনসোলে কাজ করবো, হ্যাঁ। তো এখন হচ্ছে এখানে আমি কনসোলের ভিতরে কি লিখতে পারি, আমি কনসোলের ভিতরে লিখতে পারি যে আমার যোগের কাজ, মনে করেন ক্লাসের যা সহজে দিকে, সহজে বুঝলে অ্যাডভান্স লেভেলে আমরা বুঝতে পারি, কিন্তু সহজ জিনিস যদি ক্লিয়ার না হয় তাহলে অ্যাডভান্স কাজ আমরা করতে পারি। যেমন প্লাসের একটা সিম্পল ব্যবহার করেছি, 5 যোগ 3 এর সমান সমান কত হয়, এই যে আপনার হয়ে যাচ্ছে, তাই না? এটা বেশ সহজ হিসাব। এবার বিয়োগের ব্যবহার দেখি, এটা তো বড় হলে করতে কেমন করি, ধরলাম 6 বিয়োগ 4, তাহলে 2 হয়। তো বিয়োগ চিহ্নের কাজ কি, বিয়োগ করা, তাই না, কত সোজা। তারপরে হচ্ছে গিয়ে আমরা গুণের কাজ দেখি, মনে করেন 3 স্টার দিয়ে গুণ বুঝায়, তাই না, স্টার 2, 3 দিয়ে গুণে 6, তাহলে গুণের কাজে দেখলাম। ভাগের কাজ দেখি, মনে করেন 6 ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ভাগ বুঝায় 2, 6কে 2 দিয়ে ভাগ করলাম, এই রেজাল্টটা কত পাচ্ছি, 3। মডিউলাস দেখি, মনে করেন 16, মডিউলাস চিহ্নটা কোনটা যেন, পার্সেন্টেজ, তাই না, পার্সেন্টেজ 6, 16কে 5 দিয়ে ভাগ করলে 3 × 5 = 15, হাতে থাকে কত, 1। এইটা হচ্ছে মডিউলাস। মডিউলাস বাংলা অর্থ হচ্ছে কি আপনি বলতে পারেন ভাগশেষ। মডিউলাস বাংলা অর্থ হচ্ছে কি আপনার শেষ। তাহলে এরপর হচ্ছে পাওয়ার এক্সপোনেনশিয়েশন, তাই না, 2 * 3, 2 × 4, 4 × 8, মানে 2 to the power 3 কত আসছে, 8 চলে আসছে। তো এই কয়টা অপারেটরের এই কয়টা কাজ, হ্যাঁ? তাহলে অ্যারিথমেটিক অপারেটর সোজা, আমাদের বুঝতে আর কোনো ঝামেলা হলো না। আমি ব্রাউজারের ভিতরে এটার একটা উদাহরণও দিয়ে দিলাম, তাই না। এরপর আসেন, যদি আমি অ্যারিথমেটিক অপারেটর দেখলাম, এরপর ভিন্ন টাইপের অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর ছাড়া আর কি আছে, অ্যারিথমেটিক অপারেটর ছাড়া সহজের মধ্যে সে হচ্ছে কি আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে আমি এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ নিই, বলুন অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট অপারেটরের ভিতরে একটা আছে সমান সমান, তারপর হচ্ছে প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, স্টার ইকুয়াল টু, ফরওয়ার্ড স্ল্যাশ ইকুয়াল টু, মডিউলাস ইকুয়াল টু, আর এক্সপোনেনশিয়েশন আছে। এখন খেয়াল করে দেখি প্রথম সমান সমান চিহ্নটা বাদে বাকি যে কয়টা আছে, হ্যাঁ, সব কিন্তু হিসাব করে দেখি যে সেই যে অ্যাসাইনমেন্ট অপারেটর ওটার মতোই দেখতে, প্লাস মাইনাস, আমি এখানে প্রিন্সিপালটা মনে রাখি। এগুলো বুঝবা আগে, একটু সমান সমানটা বুঝি, সমান সমানটা খুব সোজা, আমরা
সমান সমান অলরেডি ইউজ করেছি কোথায় মনে করে দেখেন ভেরিয়েবলের ভিতর মান অ্যাসাইন করতে গেলে আমরা সমান সমান ইউজ করেছি উদাহরণ একটা ভেরিয়েবল একটা ব্রাউজারে দেখে উদাহরণ মনে করেন লেট একটা ভেরিয়েবল এক্স এক্স এর ভিতর মান রাখবো 10 মনে করেন তাহলে এটা সমান সমান অপারেটর এই যে চিহ্নটা ব্যবহার করেছি এর মান কত 10 তাহলে এই সমান সমান কি করলো ও ডান সাইডের মানটা বাম সাইডে অ্যাসাইন করে দিল মনে রাখবেন হলে সমান সমান চিহ্ন ডান সাইডের মানটাকে বাম সাইডে অ্যাসাইন করে কখনো বাম সাইডের মান ডান সাইডে অ্যাসাইন করে না এটা সমান সমান করে না ওকে তাহলে রাইট সাইডে আমার ভ্যালুটা থাকতে হবে লেফট সাইডে ভেরিয়েবলটা থাকতে হবে তাহলে ইকুয়াল সাইন যেটা করবে ভ্যালুটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিবে ওকে এরপরে যেটা আছে সেটা হচ্ছে সমান সমান ইকুয়াল টু সমান সমান ইকুয়াল টু হচ্ছে শুধু অ্যাসাইন করবে না আহ মানও চেঞ্জ করে দিবে যেমন আমি যদি বলি এক্স প্লাস 2 মানে এক্স এর সাথে 2 যোগ করো রেজাল্ট কত হয় রেজাল্ট হয় 12 কিন্তু এতে কি এক্স এর মান চেঞ্জ হয়েছে না এক্স এর মান চেঞ্জ হয় না আমি যদি এরপরে এক্স এর মান লিখে ইন্টার দিই কত আসে এক্স এর মান যে 10 ছিল সেই 10ই আছে তাই না এক্স এর মানের কোনো পরিবর্তন হয় নাই তাহলে এখন কথা হচ্ছে এক্স এর মানের তো পরিবর্তন হলো না কিন্তু এরকম মাঝে মাঝে কি হতে পারে না যে নতুন যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টে এক্স এর মান নতুন হিসেবে বসে যাবে তাহলে সেটা কিভাবে করব তখন আমি এটা এইভাবে বলতে পারি যে এক্স এর নতুন মান হবে এক্স এর আগের মানের সাথে 5 যোগ একটু খেয়াল করে দেখি এখানে প্লাস ইকুয়াল টু লিখেছি অপারেটরটা বা চিহ্নটা কি প্লাস ইকুয়াল টু আগের বার কি লিখেছিলাম শুধু প্লাস লিখেছি প্লাস ইকুয়াল টু লিখে নেই এবার কি লিখেছি প্লাস ইকুয়াল টু লিখেছি প্লাস ইকুয়াল টু লিখার কারণে আমার লাভটা কি হবে লাভটা হচ্ছে এই যে রেজাল্টটা পাবো 10 আর 5 কত 15 এই 15 যে রেজাল্টটা পাবো সেটা আবার এক্স এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে বা বসে যাবে মানটা মানে এর আগে 2 যোগ করছে সেটার রেজাল্ট যা ছিল রেজাল্টের মতো আছে এক্স এর বা ভেরিয়েবলের ভ্যালু কিন্তু কোনো পরিবর্তন হয় নাই এক্স এর মান 10 ছিল 10 আছে কিন্তু এই যে এক্স প্লাস ইকুয়াল টু 15 পাঁচ দিলাম রেজাল্ট আসছে 15 এই যে রেজাল্টটা এইটাই এখন এক্স এর ভ্যালু বিশেষ না হয় আমি যদি এক্স লিখে এবার ইন্টার দিই এক্স এর ভ্যালু কত আসছে 15 চলে আসছে তাই না তাহলে এক্স এর মানটা চেঞ্জ হয়ে গেছে তো আপনি যদি শুধু প্লাস যোগ করেন সেটা ভেরিয়েবলের মান চেঞ্জ করবে না সেটা একটু রেজাল্ট দিবে ঠিক আছে কিন্তু ভেরিয়েবলের মান চেঞ্জ করবে না কিন্তু আপনি যদি প্লাস ইকুয়াল টু দেন সেটা শুধু রেজাল্ট চেঞ্জ করবে তা না সাথে ভেরিয়েবলের মানও সে পরিবর্তন করে দেবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝলাম এই প্লাস ইকুয়াল টু কাজটা কি আমি অন্যভাবে করতে পারি হ্যাঁ করতে পারি এইভাবে দেখেন এক্স লিখলাম মানে এক্স এর নতুন মান হবে সমান সমান কি করে ডান সাইডের মান বাম সাইডে অ্যাসাইন করে কখনো বাম সাইডের মান ডান সাইডে অ্যাসাইন করে তাহলে যখন আমি এক্স ইকুয়াল টু দিলাম তখন এক্স এর মান ডান সাইডে যেটা আসবে সেটা বাম সাইডে অ্যাসাইন হয়ে যাবে এক্স এর মান যদি 5 লিখে দিই সরাসরি কি হবে এক্স এর আগে যতই মান থাকুক না কেন এক্স এর নতুন মান হয়ে যাবে 5 এইটা না রেখে আমি বললাম এক্স এর নতুন মান হবে এক্স এর আগের মানের সাথে যোগ হয়ে গেল সেখানে 5 দিয়ে দিলাম তাহলে এক্স এর আগের মান লাস্ট কত পেয়েছিলাম 15 পেয়েছি তাহলে এক্স এর আগের মান এখানে কত বসবে 15 বসবে 15-এর সাথে যোগ হলে কত 15 আর 5-এ কত হবে 20 তাহলে এটা যদি গেডি রেজাল্ট আসে 20 ঠিক আছে শুধু তাই এক্স এর নতুন মান আসবে 20 তাহলে প্লাস ইকুয়াল টু শর্ট বা মানে বিস্তারিত কোড হচ্ছে এটা যে এক্স এর আগের মান যাই আছে এটার সাথে নতুন করে এক্স এর নতুন মান আছে হ্যাঁ এই হচ্ছে প্লাস ইকুয়াল টু কাজ এরপর আসেন মাইনাস ইকুয়াল টু সেম বললাম এক্স মাইনাস ইকুয়াল টু থ্রি দিলাম তাহলে এক্স এর আগের যাই মান থাকুক না কেন সেখান থেকে 3 বিয়োগ যাবে
তিন বিয়োগ দেওয়ার পর যে নতুন মানটা আসবে সেটা আবার এক্স এর ভ্যালু হয়ে যাবে। এখানে আমার এক্স এর মান আগে ছিল 20, সেখান থেকে 3 দিলে 17। 17 হচ্ছে রেজাল্ট, এই রেজাল্টটাই আমার এক্স এর মান হিসেবে চাই। তাহলে হচ্ছে কি আমরা পেলাম কি মাইনাস ইকুয়াল টু গুণ ইকুয়াল টু ভাগ ইকুয়াল টু মডুলাস ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল ইকুয়াল টু সবই হচ্ছে সেম, একদম একই কাজ রিটার্ন করবে। যেমন হচ্ছে আমি বললাম এক্স গুণ স্টার ইকুয়াল টু শূন্য। তাহলে এক্স এর মান আগে ছিল 17, 2 গুণ করলে হয় 34, তাহলে এক্স এর নতুন মান হয়ে যাবে 34। তাহলে এই গুণ ইকুয়ালটাকে আবার আমি কিভাবে করতে পারতাম, সমান সমান দিয়ে তারপর হচ্ছে গিয়ে সমান সমান তো দিলাম, ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে আমি সমান সমানের ওই পাশে এক্স এর সাথে 2 গুণ করে দিতে পারি। এই একই করবো, একই ধাপে দিতে এরকম যে এক্স সমান সমান এক্স স্কয়ার। এই যে এই লাইনে যেটা লিখলাম এটা লিখে যেই কথা, এটা লিখে একই কথা। আর 64 68 30 গুণে 60, 4 দুগুণ এক্স এর নতুন মান হবে 70। এভাবে ভাগ ইকুয়াল টু এক্সপোনেনশিয়েশন ইকুয়াল টু অ্যাসাইনমেন্ট অপারেটর নাম বলে এভাবে আমরা করতে পারি। এই গেলে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে দুই টাইপের অপারেটর দেখলাম, একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর আর একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। এছাড়া আর কি দেখতে পারি, এছাড়া আমরা কিছু ইম্পর্টেন্ট অপারেটর আছে, কম্পারিজন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। হ্যাঁ, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট প্লাস প্লাস দিলে ইনক্রিমেন্ট, মাইনাস মাইনাস দিলে সেটা হচ্ছে একটা ডিক্রিমেন্ট। প্লাস প্লাস কি করে, ভেরিয়েবলের মান আগে যা ছিল তার থেকে 1 ইনক্রিমেন্ট করে দেয়। মাইনাস মাইনাস কি করে, ভেরিয়েবল মান আগে যা ছিল তার থেকে 1 ডিক্রিমেন্ট করে দেয়। যদি উদাহরণ দিই তাহলে কি হবে, কি হয়, এটা একটু কুইক করে ক্লিয়ার একদম, হ্যাঁ, ফলো করে নিই। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমি বললাম এক্স প্লাস প্লাস সেটা অ্যাড করবো, সত্যি আছে এরপর আমি এক্সপ্লেন করলাম এক্স এর মান কত পাইছি, 65 পাইছি। তখন আমি এক্স প্লাস প্লাস যখন দিয়েছি তখন হচ্ছে কাউন্সিলিং আসছে তো আউটপুটটা। তাহলে প্রথমে এক্স এর মান আগে ছিল 68, 68 থাকার পরে এক্স এর মানের সাথে কি করেছে, 1 যোগ করে দিয়েছে, তাহলে 68 প্রিন্ট হয়ে যাচ্ছে। কিন্তু এক্স এর মানের সাথে 1 যোগ হয়ে যাওয়ার কারণে এটা ভেতরে ভেতরে মনে মনে মেমোরিতে 69 করে ফেলেছে, ঠিক আছে। আপনি যদি বলতে চান যে না এই প্লাস প্লাসটা আমি নিজে করবে তারপরে হচ্ছে গিয়ে রেজাল্ট আসবে, তখন এটাকে হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট বলে, মানে প্লাস প্লাসটা পরে বসেছে। সরি, ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, এটা আমার প্রি ইনক্রিমেন্ট করতে হবে। প্লাস প্লাস দিয়ে আমি আবার এক্স ছিলাম, তার মানে প্রি ইনক্রিমেন্ট। তাহলে দেখেন এক শুধু ফার্স্টে বৃদ্ধি পেল, বৃদ্ধি পাওয়ার পরে সেই একটাই হচ্ছে গিয়ে আপনার প্রিন্ট করে দেখেন। প্রি ইনক্রিমেন্ট মানে প্লাস প্লাস চিহ্নটা আগে বসে, পোস্ট ইনক্রিমেন্ট মানে প্লাস প্লাস চিহ্নটা পরে বসে।
একইভাবে আছে প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট যে হচ্ছে মাইনাস মাইনাস চিহ্নটা আগে বসবে, পোস্ট ইনক্রিমেন্ট মানে মাইনাস মাইনাস চিহ্নটা পরে বসবে। তাহলে আমি কথা হচ্ছে দুইটার মধ্যে তফাৎ কি? প্রি ইনক্রিমেন্ট যদি হয় প্লাস প্লাস এক্স, তার মানে হচ্ছে এক্স এর মানে আগে এক যোগ করে দাও এবং পরে এক্স এর মানটা রাখো। এক্স প্লাস প্লাস ছিল মানে এক্স এর মানের সাথে পরে এক যোগ করে দাও, হ্যাঁ। এক্স এর মানের পরে এক যোগ করে দাও এবং হচ্ছে গিয়ে আমার এক্স এর মানটা পরে তুমি দেবে। এখন হচ্ছে গিয়ে এক্স এর মানের সাথে একজেক্ট করে পরে দেখালে সুবিধাটা কি বা সুবিধাটা কি, ওই যে বললাম যদি প্রিন্টের ক্ষেত্রে হয়, অন্য কাজের ক্ষেত্রে হয়, আপনি যদি প্লাস প্লাসটা পরে দেন তাহলে ও কাজ শেষে একজেক্ট করবে তাদের। আর যদি এরকম প্রয়োজন হয় না, ভেরিয়েবলের মান কাজ শুরু করার আগেই একজোট হয়ে যায়, তখন আপনাকে প্লাস প্লাসটা কি করতে হবে, তখন আপনাকে প্লাস প্লাসটা আগে দিয়ে দিতে হবে। মানে আগে মানে আগে যোগ করো পরে কাজ করো, আর প্লাস প্লাস পরে দেওয়া মানে হচ্ছে পরে যোগ করো আগে কাজ করো তুমি। যেমন এই যে এখানে প্লাস প্লাস দিলাম, এক্স এর মান আগে 68 প্রিন্ট করছে, পরে এক যোগ করছে, এই জন্য পরে যখন আমি আবার এক্স প্রিন্ট করছি 69 পাই গেছি। এইটা হচ্ছে গিয়ে এক্স এর মান যখন প্লাস প্লাস এক্স দিয়েছি, তার মানে সে আগে হচ্ছে গিয়ে কি করেছে, যোগ করছে। এক্স এর মান 69 ছিল, আগে যোগ করে 70 করে ফেলছে। দেন সে কি করছে, পরে এসে সে হচ্ছে গিয়ে যে রেজাল্টটা হয় সেটা প্রিন্ট করে দেখিয়েছে। এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্টের একটা উদাহরণ, হ্যাঁ। এবার কম্পারিজন অপারেটর দিতে পারি সুন্দর। একটা হচ্ছে ডাবল ইকুয়াল টু, এটা দিতে পারি ট্রিপল ইকুয়াল টু, নট ইকুয়াল টু, নট ডাবল ইকুয়াল টু, গ্রেটার দ্যান আছে, লেস দ্যান আছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, হ্যাঁ। এই কয়টা হচ্ছে গিয়ে আমার কম্পেয়ার করার অপারেটর। কম্পেয়ারের নাম থেকে বুঝতে পারছি বেশি করে তুলনা করে, তাই না? এটা তার একটা তুলনা করার জন্য কিরকম হলো, কিরকম তুলনা করতে পারি, যেমন উদাহরণ দেখাই। প্রথমে কি লিখছি, এক্স, শুধু ডাবল ইকুয়াল টু দিচ্ছি, তাই না? ডাবল ইকুয়াল টু কি করে, সে দেখে যে দুইটার ভ্যালু এক কিনা, হ্যাঁ। লেফট সাইডে ডাটা আছে, রাইট সাইডে ডাটা আছে, এই দুইটার ভ্যালু এক কিনা এইটা সে চেক করে। এটা হচ্ছে ডাবল ইকুয়াল টু কাজ। তো ডাবল ইকুয়াল টু মনে করেন পাঁচের মান পাঁচের সমান কিনা, এটা আমি মাপতে চাচ্ছি সহজে বুঝে, হ্যাঁ। কোনো ভেরিয়েবল টেরিয়েবল কিচ্ছু রাখলাম না, জাস্ট বললাম যে পাঁচের মান ইকুয়াল টু ট্রু না ফলস। তো শুনেই বোঝা যাচ্ছে যে জিনিসটা ট্রু, জিনিসটা ফলস হলে চলে যাবে। পাঁচ সমান সমান এটা কিনা, রেজাল্ট কি আসছে, ট্রু চলে আসছে। এইবার মনে করেন এই সমান সমান দুইটার সমান সমান আর তিনটার সমান সমান মধ্যে তফাৎ করে দিই। দুইটার সমান সমান শুধু ভ্যালু দেখে, এটা পাঁচ এটা পাঁচ, কিন্তু ডাটাটা দেখেন মনে করেন পাঁচ সমান সমান ইনভার্ট কমার ভেতরে পাঁচ, তাহলে কিন্তু হলো এটা টু দিচ্ছে। তার মানে একটা স্ট্রিং, একটা হচ্ছে গিয়ে নাম্বার, it doesn't matter, ডাবল ইকুয়াল টু এগুলো চেক করে না। ডাবল ইকুয়াল টু হচ্ছে গিয়ে তখনই চেক করবে যখন হচ্ছে ভ্যালু চেঞ্জ, ডাবল ইকুয়াল টু জাস্ট চেঞ্জ করবে যে হ্যাঁ একটা ফাইভ আর একটা ফাইভ কিনা, একটা ফাইভ যে নাম্বার এবং যে আপনার কি বলে এইটার জন্য, এটা ওর কাছে কোনো ব্যাপার না, ডাবল ইকুয়াল টুর কাছে কোনো ব্যাপার না। কিন্তু এটা কার কাছে ব্যাপার, ট্রিপল ইকুয়াল টু। মনে করেন পাঁচ, ট্রিপল ইকুয়াল টু দিলেন ইনভার্টেড কমার ভিতরে পাঁচ সমান ট্রিপল ইকুয়াল টু কাজ কি, ডাবল ইকুয়াল টুর মধ্যে শুধু একটাই কাজ যে ও ডাটা টাইপ চেক করে না। ডাবল ইকুয়াল টু, সরি ট্রিপল ইকুয়াল টু ডাটা টাইপ চেক করে,
ডাবল ইকুয়াল টু ডাটাটাই চেক করে না, ট্রিপল ইকুয়াল টু ডাটাটাই চেক করবে। 5 নাম্বার স্ট্রিং, নাম্বার স্ট্রিংটা কখনো এক হতে পারে না। যখন আমি ট্রিপল ইকুয়াল টু বলছি তখন আমি তুলনা করছি যে দুইটার মান সমান কিনা। তখন শুধু ভ্যালু তুলনা করছি না, সাথে ডাটা টাইপও তুলনা করছি, দুইটার ডাটা টাইপও এক কিনা। দেখতেছেন, হ্যাঁ দুইটার ভ্যালু তো ঠিক আছে সমান, কিন্তু দুইটার ডাটা টাইপ সেক্ষেত্রে এটা হইল না। ওকে, তাহলে তুমি যদি 5 ট্রিপল ইকুয়াল টু শুধু 5 লিখ তাহলে কিন্তু 4 দিবে, কারণ এটাও স্ট্রিং, ওইটাও স্ট্রিং, সরি এটাও নাম্বার ওটাও নাম্বার, এটাও হচ্ছে 5 ওইটাও হচ্ছে 5, তখন সে আমাকে 2 দিবে, সমস্যা নাই। কিন্তু ওই যে ইনভার্স ফর্মের ভিতরে থাকলে ডাবল ইকুয়াল টু আমাকে কিছু সমস্যা করবে না, কিন্তু ট্রিপল ইকুয়াল টু সে ডাটাটা চেক করে, সে প্রবলেম করবে যে না এটা তো ডাটাটা মিলে নাই, এই ডাটাটা যদি না মিলে তাহলে কি হবে বলো, তাই না? তাহলে আমরা ডাবল ইকুয়াল টু ট্রিপল ইকুয়াল টু বুঝে এক বুঝেছি একই ভাবে। নট ইকুয়াল টু নট ডাবল ইকুয়াল, নট ইকুয়াল টু মানে দুইটার মান এক না। মনে করেন আমি বললাম 5 নট ইকুয়াল টু 5, তার মানে 5-এর মান 5-এর সমান না, কিন্তু ভুল বলছি। তাহলে রিটার্নে কি আসছে? ফলস আসছে, just বলছি যে 5-এর মান 5-এর সমান না, এটা মিথ্যা, ফলস। কিন্তু আমি যদি বলি 5-এর মান 6-এর সমান না, নট ইকুয়াল টু 6 দিলাম, তাহলে তো আমি সত্যি কথা বলছি। হুম। কিন্তু দেখেন আমি যখন বললাম 5-এর মান নট ইকুয়াল টু ইনভার্টেড কমার ভিতরে 5, কিন্তু এখানে সে ডাটা টাইপ দেখবে না, এখানে ডাটা টাইপ দেখবে না, কারণ আমি নট ইকুয়াল টু একটা দিয়েছি। আমি যখন দুইটা দিব, 5 নট ইকুয়াল টু ডাবল ইকুয়াল টু ইনভার্টেড কমার ভিতরে 5, তখন সে আবার 2 দিবে। কেন 2 দিবে? কারণ হচ্ছে ভ্যালু এক, ঠিক আছে, এটাও 5 ওটাও 5, কিন্তু একটা তো হচ্ছে গিয়ে নাম্বার, একটা হচ্ছে স্ট্রিং। তো আমি এখানে বলছি এই 5 এই 5-এর এক না, সমান না, তখন সে আবার বলছে তুমি সত্য কথা বলছো, তাহলে তো এই 5 এই 5-এর সমান না। তো বাকিগুলো সোজা, খালি এই দুইটা একটু ঝামেলা করে, বাকিগুলো হচ্ছে সোজা, হচ্ছে গ্রেটার দেন আমি বড় কিনা, লেস দেন ছোট কিনা, গ্রেটার দেন ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু। আমি কোনো কোশ্চেন আছে কি? চিন্তা মনে হচ্ছে যে আপনাদের মাইক্রো কোশ্চেন না থাকলে করে দেবো, কোশ্চেন থাকলে তখন বার করবে। নিরামিষ মাইক্রোফোন। আচ্ছা, এবার লজিক্যাল অপারেটর যাই, এটা সোজা আছে লজিক্যাল অপারেটর, কেন সোজা? আর এটা ছোট ছোট। কি কি আছে লজিক্যাল অপারেটরে? এন্ড আছে এবং অর আছে। এন্ড কোনটা, অর কোনটা? এন্ড মানে হচ্ছে এবং, এই যে অর হচ্ছে পাইলের মতো, ঠিক আছে, যেটা ডান দিকে অনেকে টাইপ করতে পারে না, টাইপ করার চেষ্টা করেন কিন্তু টাইপ করতে পারে না। কারণ আছে, কারণ হচ্ছে গিয়ে আপনার কিবোর্ডে যে ইয়াটা আছে, এখানে যে চিহ্নটা আছে, হ্যাঁ, সেটা আবার মাঝখানে পেট কাটা, বুঝছেন? এর জন্য আমাকে খুঁজে ওই লম্বা ডান্ডি খুঁজে লম্বা ডান্ডি খুঁজে পায় না। কিবোর্ডের ওই লম্বা ডান্ডির যে সাইনটা আছে সেখানে পেট কেটে রেখে দিচ্ছে, এই জন্য আমি যে খুঁজে পাই না। যাই হোক বলে দিলাম, বাংলা কিবোর্ড যদি থাকে ওখানে সম্ভবত খণ্ড থাকে, আর ইংলিশ কিবোর্ড যদি হয় এটা সম্ভবত ব্যাক স্ল্যাশ বা ফরওয়ার্ড স্ল্যাশ এরকম কিছু থাকে, শিফট ধরে ক্লিক করা লাগে।
টিপ ধরে ক্লিক করলে তখন হচ্ছে গিয়ে আমার ওই ডান্ডিটা চলে আসে। আচ্ছা, এই অ্যান্ড আর অর এর একটু রিয়েল লাইফ উদাহরণ দিই। যখন দুই বা ততোধিক শর্ত থাকা লাগবে তখন আমি অ্যান্ড ইউজ করবো। যেমন 5 এর মান 5-এর সমান এবং 5-এর মান ছোট 6-এর থেকে। এখানে শর্ত কয়টা? দুইটা। দুইটা শর্ত, শর্ত ঠিক আছে, তাহলে কি করতে পারি? দুইটা শর্ত হইলে যেটা হচ্ছে গিয়ে দুইটাই ট্রু হওয়া লাগবে। কারণ 5-এর মান 5-এর সমান, এটা সত্য। আবার 5-এর মান 6 ছোট, এটাও সত্য। দুইটাই সত্য। এন্ড এর ক্ষেত্রে দুইটাই পূরণ হওয়া লাগবে, হ্যাঁ। এখন আপনি যদি বলেন যে 5-এর আমি একটা মিথ্যা করে দিলাম, 5-এর মান 5-এর সমান সত্য, কিন্তু কি 5-এর মান আপনার হচ্ছে গিয়ে 6 থেকে বড় দিয়ে দিয়েছে, এটা তো মিথ্যা কথা বললাম। 5-এর মান তো 6 থেকে বড় না, তাহলে একটা ট্রু একটা ফলস। এই ক্ষেত্রে যে মাঝখানে যেহেতু এন্ড অপারেটর ব্যবহার করেছি, এন্ড অপারেটর কি ডাবল চেক করে, তাই না? ডাবল চেক বলতে সে হচ্ছে দুইটাই ঠিক কিনা সেটা দেখবে। তাহলে 5 সমান সমান 5, এটা মিলে গেছে, কিন্তু আরেকটা ভুল হয়ে গেছে। দুইটা মিলে যেহেতু একটা বেশ রং পেয়েছে, তখন সে বলে হচ্ছে গিয়ে ফলস। কিন্তু একই কোড দেখেন আমি এন্ড এর জায়গায় ইউজ করলাম অর। অর এর ক্ষেত্রে যেটা হয়, যে কোনো একটা সত্যি হলেই হইবে, যে কোনো একটা সত্যি হলে অরটা হইবে, হ্যাঁ। ঠিক। তাহলে এই হচ্ছে এন্ড এবং অর এর অপারেটরের কাজ। আর এই যে আশ্চর্যবোধক চিহ্ন আগেও বলছে যে উপরেও আছে, আশ্চর্যবোধক ইকুয়াল টু, ডাবল ইকুয়াল টু আছে। আশ্চর্যবোধক মানে হচ্ছে নট। আশ্চর্যবোধক চিহ্ন মূল মিনিং হচ্ছে নট, মানে না। আশ্চর্যবোধক চিহ্ন মানে মনে করেন এক্স এর কোনো মান নেই, তো আমি যদি কনসোল অফ এক্স বা টাইপ অফ এক্স দিই, তাহলে হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে আনডিফাইন্ড লেখা। এই সেন্সের মধ্যে যদি আশ্চর্যবোধক চিহ্ন এক্স দিয়ে দিই, তার মানে এটা কি ফলসি টাইপ ডাটা? তার মানে এক্স যদি না থাকে অথবা এক্স যদি ইরর, তখন কি হবে? এই টাইপের কিছু বোঝার জন্য তখন হচ্ছে এই ফেলসে আপনার আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার। মানে আশ্চর্যবোধক চিহ্ন মানে হচ্ছে নট, এটা মানে হচ্ছে অথবা, এন্ড মানে হচ্ছে এবং। এবং থাকলে দুইটা শর্ত বা তিনটা শর্ত যে কয়টাই থাকুক সবগুলো সত্যি হতে হবে। অর থাকলে যে কোনো একটা সত্যি হলেই হয়ে যাবে। আর নট মানে সে ঘুরাই দিবে, ফলস টাইপ ডাটা থাকলে ট্রু করে দিবে, ট্রু থাকলে ফলস করে দিবে। নট মানে হচ্ছে আমি খুঁজতেছি যে কোনো ইরর আছে কিনা না কোনো ফলস সেটা পাই কিনা, হ্যাঁ। এটার মিনিংটা হচ্ছে কি আপনার নট। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার লজিক্যাল অপারেটর, যেটা ছোট। তাহলে আমরা অ্যারিথমেটিক অপারেটর দেখলাম, মেজারমেন্ট অপারেটর দেখলাম, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর দেখলাম, কম্পারিজন অপারেটর দেখলাম, লজিক্যাল অপারেটর দেখলাম। কিছু শর্টকাট আছে এগুলো ভবিষ্যৎ শর্টকাট তো এই কটা থাকলে এই কটা দেখেন। আমরা যখন কাজ করবো, প্র্যাকটিক্যাল কাজ করবো,
ভালো কিছু শর্টকাট অপারেটর চলে আসবে, যেগুলো আমরা একটু একটু করে দেখাই তাদের মধ্যে দেখি। আমরা একটু কোডম্যান দিকে সিলেবাস তৈরি করব। শেষ জাভা ডাটা টাইপস তো দেখেছি, অপারেটর অ্যারে ফাংশন এগুলো আমরা দেখি নাই। তাদের সাথে মিলে কেমন দরকার। ঠিক আছে, তাহলে আমি আরেকটা ফাইল নিয়ে আমি হচ্ছে গিয়ে ইয়াটা করবো, কি বলে, অপারেটরটা করবো না। আর একটু 5 মিনিট ব্রেক দিয়ে আপনাদের, আপনারা একটু দেখেন, 5 মিনিট পরে আমি আবার হচ্ছে গিয়ে দেখতে পারি। আমি কাছে দেখাই, ঠিক আছে?